শুভ রথযাত্রা। তো সবার রথযাত্রা ভালো কাটুক। ইন্ট্রোটা আমি পরে দিচ্ছি। বর চা খেয়ে কি বললো তোমরাই শোনো। এক কাপ চায়ে আমি তোমাকে চাই। তো এভাবে যদি বর প্রশংসা করে বা বলে তাহলে তো ভালোই লাগে, তাই না? তো যাই হোক, সকালে চা করে তো দুজন মিলে খেয়ে নিয়েছি। তারপরে অনেকগুলো কালকের ভাত ছিল, সেগুলো ডালের বড়া করে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমার কাজ আমি শুরু করে দিয়েছি। অনেক দিন থেকেই তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তার জন্য কাজ করতেই পারছি না। তো আজকে প্রচুর রোদ উঠেছে, তো ভাবলাম যে ঘরটা ঝাড়াঝুড়ি করা যাক। এদিকে সোফার কভারগুলো তুলে ধুয়ে দিয়ে এসেছি। তারপর দেখো জানলা দরজার পর্দাগুলো বরকে বলেছি খুলে দিতে, খুলে দিয়েছে, সেগুলোও নিয়ে যাচ্ছি। তারপর সেগুলো ধুয়ে দিয়ে এসে এখানে দেখো জামা কাপড় কিছু কালকে তোলা ছিল, সেগুলোকেও ভাঁজ করে নিচ্ছি। তো ঘরটাকেও ঝাড়তে হবে, তার সঙ্গে রান্নাও বাকি আছে, রান্নাও করতে হবে। তো আজকে অনেক কাজ। তারপরে আজকে আবার উল্টো রথেও যাব। তো এর আগের দিন রথে গিয়েছিলাম, ভেবেছিলাম যে পাপাকে দিয়ে লটকা কলা সেগুলো দেওয়াবো, কিন্তু হয়নি, এত পরিমাণে ভিড় ছিল। তাই আজকে ভাবছি দেওয়াবো। তারপর দেখো এদিকে আমি রান্নাও করে নিয়েছি, ঢেঁকি শাক আর হচ্ছে নদীর মাছ এনেছিল, সেগুলো দিয়ে চচ্চড়ি মতন করেছি। আর এদিকে দেখো আমি সব জামা কাপড় রোদ্রে দিয়ে এসেছি। কি রোদ্রু উঠেছে, টেকাই যাচ্ছে না। তারপর দেখো ঘরে এসে সব বের করে নিয়েছি, এগুলোকে এখন গোছাবো। কিছু জিনিস শোকেসে ছিল, কিছু আমার ড্রেসিংয়েও ছিল। তো ড্রেসিংয়েরগুলো গোছানো হয়ে গেছে, শোকেসেরটাও হয়ে গেছে। তো এখন কলিন দিয়ে কাজগুলোকে মুছে নিচ্ছি। তো আয়নাগুলোতে এত ধুলো পড়ে, এত পরিমাণে ধুলো পড়ে আর কি, মুখ দেখতেই পাই না। তার জন্য আজকে সবগুলো আয়নায় কলিন দিয়ে মুছবো। তো ওটাও মোছা কমপ্লিট, এবার এটাকে মুছে নেব। কলিন দিয়ে মুছলে তো মানে একদিন দুদিন তো ভালোই পরিষ্কার থাকে, তারপর আবার সেই ধুলো ধুলো হয়ে যায়। তারপর এদিকে দেখো আমার ব্যাম্বু ট্রিটা যে বেড সাইড টেবিলে থাকে সেটাকে নিয়ে এসেছি। সেটাকে একদিন পরপরই আমি জল দিই, তো আজকেও দিয়ে দিলাম। একটু জল দিলে গাছটা পরিষ্কারও থাকে আর তরতাজাও থাকে, ভালো লাগে। তো কার কার এরকম ঘরের ভিতরে গাছ পছন্দ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো ঘর গোছানোর পরে যদি বিছানাটা তোলা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো সব কিছুর জিনিস এই যে নিচে নামিয়ে বিছানাটা গুছিয়েছি, বেডশিটটাও চেঞ্জ করেছি, ওদিকে রেখেছি বেডশিটগুলো, ওগুলো ধুয়ে দেবো। আর এখানে আমার বরকে বলেছি এখন বিছানায় উঠবে না, তার জন্য ও নিচেই শুয়ে পড়েছে। আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি। তো এখন সিঁদুর টিঁদুর দিইনি, একবারে যখন রথে যাব তখন রেডি হয়ে যাব। সব গোছানোর পরে দেখো তো আমার ঘরটাকে কেমন লাগছে। কি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তারপর দেখো বাইরে চলে এসেছি, দেখো আমার গাছগুলোকেও পরিষ্কার করেছি। এদিকে ব্রগেনভেলিয়া গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, সেগুলোকেও পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে আকাশটা এত সুন্দর লাগছিল, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর আবার ঘরে চলে আসলাম। ঘরে এলাম তোমাদেরকে দেখাতে যে কটা বাজে, 4টে বাজে। এখনও দেখো বাইরে এত পরিমাণে রোদ্রু। তো বর বলছিল রেডি হতে, এখন বলছে আর একটু পরেই রেডি হও, এখন গেলে থাকা যাবে না পাপাকে নিয়ে। তো যাই হোক, তারপর আমার মাও চলে এসেছে। আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি রথে যাওয়ার জন্য। তো এর আগের রথে মা যায়নি, মা যেত, কিন্তু মার একটু প্রবলেমের জন্য যেতে পারেনি, তাই ভাবলাম এবার নিয়ে যাই। এদিকে দেখো মা, বর, আমি সবাই মিলে রথে চলে এসেছি। তো এদিকে দেখো সামনে রথ নিয়ে যাচ্ছিল, আর আমরা টোটোতে বসেছিলাম, ভিডিও করেছি, রথের দড়িও ধরেছি আর চিনি কলাও দিয়েছি। তো তোমরা কে কে ফালাকাটা রথের মেলায় ঘুরেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো তারপর রথ তো দেখা হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে, এখন যাব আনন্দ মেলায়। তো আমাদের এখানে এই আনন্দ মেলা সবসময় প্রায় থাকে, কিন্তু সবসময় তো আর আসা হয় না। তো ভাবলাম এসেছি যখন ঘুরেই যাই।
মেলাতে এসে তো পাপা গাড়ি দেখছিল, তারপর ওর বাবা বললো যে উঠতে পারবে, একা একা বসে থাকতে পারবে। আমি বললাম যে পারবে, উঠিয়ে দাও। তারপর দেখো পাপাকে তো গাড়িতে উঠিয়ে দিয়েছে, কিন্তু ওর বাবাও সাথে সাথে ঘুরছে যদি পড়ে যায় তার জন্য। আমাদের তো মেলা ঘোরা কমপ্লিট, আর এদিকে বাড়িতেও চলে এসেছি। আর পাপাকে টিভি চালিয়ে দিয়েছি, ও দেখো কার্টুন দেখছে, আর ওর বাবা বসে আছে, এই যে আমি। তো তারপর পাপা একটু আমার কোলে এসে বসলো, ওর কোলে উঠতে ইচ্ছে করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।